আর কিছু কাজকর্ম আছে আমাদের তরিকায় দরবারে, সেগুলো আমাদেরকে জেনে নিতে হবে। আমরা মাজারে ভক্তি দেই, ঠিক না বেঠিক? আরো জোরে বলুন, ঠিক না বেঠিক? এটা সাহাবায়ে কেরামের সুন্নত। একজন জলিলুল কদর সাহাবী, মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল, এটার মধ্যে এসেছে পঞ্চম খণ্ডের মধ্যে সহিহ হাদিস শরীফ। একজন সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দুনিয়া থেকে পর্দা করার পর মাজার শরীফে গেছেন, নবীজির রওজা মুবারকে গিয়েছেন। গিয়ে ফা ওয়াদা জাবহাহু আলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু আইয়ুব আনসারী জলিলুল কদর, একজন শ্রেষ্ঠ সাহাবী, উনি গিয়ে ওনার কপাল নবীজির রওজা মুবারকে ঠেকাইছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাকিম ছিলেন মারওয়ান, ওনার ঘাড়ে ধরে তুলেছেন। তুলে দেখেন হযরত আবু আইয়ুব আনসারী জলিলুল কদর সাহাবী। মদিনার শাসক বলতেছেন, মাজা তাসনা হাল তাদরি, তুমি কি করেছো, তুমি কি জানো? সাহাবী বলতেছে, নাম আনা আদরি, আমি কি করেছি আমি জানি। তুমি দেখো এখানে পাথর, তুমি দেখো মাটি, আমি পাথর আর মাটির কাছে আসি নাই, আমি আমার নবীর কাছে এসেছি, আমার নবীকে ভক্তি দিয়েছি। বড় করে বলুন সুবহান। সেই আমাদের তরিকায় মাঝবান্ডারিয়ার মধ্যে সেই ভক্তির আমল আছে। আমরা মাজারে গিয়ে ভক্তি দেই, পীর মুর্শিদকে ভক্তি দেই। আমরা গান বাদ্য করি। আওলাদ রসুল গান বাদ্যের উপর শ্রেষ্ঠ একটা কিতাব রচনা করেছেন। সেই কিতাবটার নাম হলো কিতাবুস সামা। সেই কিতাবটার নাম কিতাবুস সামা। আজ থেকে প্রায় 1000 বছরেরও পূর্বে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা মিশরের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, গোটা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। আমরা যেটাতে লেখাপড়া করেছি আল আজহার বিশ্ববিদ্যালয়। সেখান থেকে শরিয়া বোর্ড, মুফতি বোর্ড সেই গান বাজনার উপর ফতোয়া দিয়েছেন। সেটাই বছর আওলাদে রসুল দয়া করে আমাদের খেদমতে উপস্থান করেছেন বাংলা ভাষায়। বড় করে বলুন আলহামদুলিল্লাহ। আরবিটাও আছে, বাংলা অনুবাদও আছে। প্রায় 1200 বছর আগের গান বাজনার উপরে ফতোয়া। এর আগে দয়াল নবীজির সময় থেকে সে গান বাদ্য, ইসলামী গান বাদ্য শুরু হয়েছে। কোরআন শরীফে 6666টা আয়াত আছে। এর মধ্যে হালাল হারামের আয়াতের সংখ্যা হলো 500। কয়শো? 500 হালাল হারামের আয়াত। 500 আয়াতের মধ্যে একটা আয়াতেও উল্লেখ নাই আল গেনাউ হারামুন আসসামাউ হারামুন, গান বাজনা হারাম, সামা বাদ্য বাজনা হারাম। 30 পারা কোরআনের কোথাও উল্লেখ নাই। বড় করে বলুন আলহামদুলিল্লাহ। সেই সামা আমাদের তরিকায় হয়, যেটা আল্লাহর ওলিগণ করেছেন। হযরতে আব্দুল ওয়াহেদ বুলগেরামি রহমতুল্লাহ আলাইহি এই আপনার সবে সানাবেল শরীফে লিখেছেন 72 প্রকারের বাদ্যযন্ত্র জায়েজ। বড় করে বলুন সুবহানাল্লাহ। ফতোয়ায়ে শামির মধ্যে লিখেছেন কোনো সংখ্যা নাই, ইন্না আলাতাল্লাহ বে লাইসাত মুহরিমাতান লি আইনিহা। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত যন্ত্র আবিষ্কার হবে সব যন্ত্রগুলো হালাল। বড় করে বলুন সুবহানাল্লাহ। শরীয়তের উসুলের কায়দা হলো আন্নাল আসলাল আশিয়ায়ে বাহাতুন, প্রত্যেকটা জিনিস মূলে সেটা মুবাহ, ব্যবহারের কারণে হারাম হবে, ব্যবহারের কারণে হালাল হবে। আমাদের অনেক ভাইয়েরা যুক্তি দেয় নবীর যুগে দফ ছিল, তবলা ছিল না, হারমোনিয়াম ছিল না। তো আমরা বলি নবীর যুগে উট ছিল, গাদা ছিল, প্রাইভেট কার ছিল না, মাইক্রো ছিল না, ট্রেন ছিল না। তো দফ না থাকার কারণে, অন্য বাদ্যযন্ত্র না থাকার কারণে যদি হারমোনিয়াম নাজায়েজ হয়, তবলা নাজায়েজ হয়, ব্যান্ড পার্টি নাজায়েজ হয়, তাইলে নবীজি গোরা গাদা চলেছেন, কোনোদিন প্রাইভেট কার চলে নাই। তাইলে গোরা গাদা চলা জায়েজ, প্রাইভেট কার চলা নাজায়েজ, ট্রেন চলা নাজায়েজ। ঠিক না বেঠিক? নবীর যুগে চাউল ছিল, মুড়ি ছিল না, খই ছিল না, সিরা ছিল না। যদি বলেন নবীজি চাউল খাইছেন, সিরা খায় নাই, তখন সিরা নাজায়েজ বললে এটাকে কি পাগল বলবে না ভালো বলবে? পাগল। এটা পাগল মৌলবী। সরাসরি জানতে হয়, আইন কানুন জানতে হয়, যুক্তিও জ্ঞান দিয়ে, আকল দিয়ে যুক্তি দিতে হয়। তো আমাদের দরবারে যতগুলা কাজকর্ম হয়, কদমবুসি থেকে নিয়ে মাজার ভক্তি, পীর ভক্তি, সামাবাদ্য যন্ত্র, তারপরে আপনার মাজারে ফুল দেওয়া, গোসল দেওয়া, গিলাপ দেওয়া, সব কিছুর দলিল আমাদের মাঝে আছে। সেমার দলিল পাবেন এটার মধ্যে। কিতাবুস সামা নিজেরা সংগ্রহ করবেন, আরবিতে আছে, আলেম ওলামাদেরকে দিবেন, যে আলেমরা পড়তে পারে তাদেরকে দিবেন। এটা অত্যন্ত মূল্যবান একটা কিতাব। এইবার 27শে মাঘের অন্যতম শ্রেষ্ঠ একটা উপহার এই কিতাবুস সামা। এটার দাম হলো, যত দাম
এটা দিয়ে সংগ্রহ করবেন। ছাগল দিয়ে মোষ দেওয়ায় গৌসুল আজম মেজবান্ডারির কাজ করতে বড় কোনো আলেম হইতে হয় না। একজন সাচ্চা প্রেমিক, একজন সাচ্চা গোলাম যদি হতে পারে, সেই গোলামে তরিকায় মেজবান্ডারিয়ার কাজ করতে পারে। বলুন আলহামদুলিল্লাহ। তো সেই মতে আমাদেরকে চলতে হবে, সেই আদব বিশ্বাস ভক্তি আমাদের থাকতে হবে, মুর্শিদের গোলামি আমাদের থাকতে হবে। এটার দাম 30 টাকা। ওজিফায়ে গাউসিয়া মেজবান্ডারিয়া অল্প সময় ছোট ছোট ওজিফা, কলব আলোকিত করার জন্য, রুহু পবিত্র করার জন্য, নামাজের সূরা, কেরাত, দোয়া, কোন দোয়া বেশি কবুল হয়, চোখের জ্যোতি বাড়ে কি পড়লে, ছাত্র ছাত্রীদের আপনার বিদ্যা বুদ্ধি বাড়ে কোন দোয়া পড়লে, ব্যবসা বাণিজ্য আয় উন্নতি হয় কোন দোয়া পড়লে, এই সমস্ত সমস্যার সমাধান হয় কোন দোয়া পড়লে, সবকিছু এই বইটার মধ্যে আছে। ওজিফায়ে গাউসিয়া মেজবান্ডারিয়া, এটা সংগ্রহ করবেন। এটার দাম 30 টাকা। নামাজ শিক্ষা, এখন নামাজের উপরেও হামলা আসছে। বুকে বাঁধবেন না নাবিদ বাঁধবেন? আমিন জোরে বলবেন না সুপে বলবেন? আছে না নাই? আছে। এই ফিতনা থেকে বাঁচার জন্য এই নামাজ শিক্ষা বইটা গ্রহণ করবেন। আওলাদে রাসূল আপনাদের খেদমতে উপহার দিয়েছেন। এটার দাম 30 টাকা। সুন্নি আকীদা বনাম বাতিল আকীদা। সুন্নি কাকে বলে, মেজবান্ডারি আকীদা কি, সুন্নি জামাতের আকীদা কি, আর ওহাবি, খারিজি, মওদুদি, রাফিজি তাদের বাতিল আকীদাগুলো কি, আমরা যদি জানা না থাকে আমরা তাদেরকে বলতে পারবো না, প্রতিবাদ করতে পারবো না। এই আকীদাগুলো আমাদের একদম মুখস্থ রাখতে হবে। আমাদের কি আকীদা কোরআন সুন্নাহর আলোকে। এই বইটা নেবেন, ছোট্ট বইটা, এটার দাম 30 টাকা। মিলাদুন নবী কোরআন সুন্নাহর আলোকে দলিল, জায়েজ না না জায়েজ, এটার দলিল এটার মধ্যে আছে। এটার দাম 30 টাকা। বয়াত হওয়ার প্রয়োজন কি, মা বাবা আছে বয়াত হইতে হবে কিনা, নামাজ রোজা আছে বয়াত হওয়ার প্রয়োজন আছে কিনা, এইগুলার সব প্রশ্নের সমাধান এই দালাইলুল বয়াত বইটির মধ্যে আছে। এটার দাম আপনার 50 টাকা। এটা নিলে পাবেন। আর জানাজার পরে দোয়া, মিলাদ কিয়ামের দলিল, মাজারে ফুল দেওয়ার দলিল, মাজার চুম্বন করার দলিল, মুর্শিদের কদমে চুমা দেওয়ার দলিল, তারপরে মাজার শরীফে ফুল দেওয়ার দলিল, উরুস শরীফ পালন করার দলিল, 4 দিন না 5 দিন না 40 আমাদের সমাজে যেটা জারি আছে। এখন আসে আপনাদের বাতিল আকীদারা এগুলাকে বেদাত বেদাত বলে তুলে দিচ্ছে। এগুলার বিস্তারিত দলিল এই দলিল আশিকিনের মধ্যে আছে। সেটা সংগ্রহ করবেন 60 টাকা 80 টাকা। এই মানব রূপে নূরের নবী, আমাদের নবী কি নূরের না মাটির, আমাদের নবীর কি শান কি মান, কোরআন হাদিস ফিকহ ফতোয়ার আলোকে এটার মধ্যে বিস্তারিত দলিল আছে। ঈমান মজবুত রাখার জন্য এটা নেবেন, বাতিলের মোকাবেলা করতে পারবেন। এটার দাম এটাও আপনার 80 টাকা। হুজুর গৌসুল আজম বাবা ভান্ডারী কেবলায়ে আলম, যিনি অনেক মরা মানুষকে জিন্দা করেছেন, বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই মহান গৌসুল আজমের জীবনী কারামত বিস্তারিত এই জীবনী ও কারামত গ্রন্থের মধ্যে পাবেন। এটার দাম খুব সম্ভব 150 টাকা। এটার দাম 150 টাকা। এই মহামূল্যবান গ্রন্থটা সংগ্রহ করবেন। মেজবান্ডারি তরিকা এবং হুজুর গৌসুল আজম মেজবান্ডারিকে জানতে চিনতে বইগুলো আমাদের অত্যন্ত প্রয়োজন। ঘরের মধ্যে একটা ছোট্ট আলমারি করবেন, এই আলমারিগুলোর মধ্যে এই বইগুলো সংগ্রহ রাখবেন, নিজে পড়বেন, বাচ্চাদেরকে পড়ার সুযোগ করে দিবেন। আর যদি বিরোধী লোক কেউ আসে তাকে ঘরে এনে বইপত্রগুলো ধরাই দিবেন, যেগুলা স্টাডি করো, এগুলা পড়ো, কোরআন হাদিসে কি কি আছে না আছে এগুলা ঘরে সংগ্রহ রাখবেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মহান 27শে মাঘ আওলাদ রসুলের নুরানি কদমে আমরা যারা হাজিরা হয়েছি, মনিবের দরবারে আমাদের হাজিরি কবুল করুক, সবাই পড়ি আমিন। এই আমরা যাতে এখান থেকে ফিরে গিয়ে তরিকার খেদমত করতে পারি, খানকাগুলো জারি রাখতে পারি, মাসিক মাহফিল, সাপ্তাহিক মাহফিল, মিরাজ শরীফ, দুরূদ শরীফের দ্বারা খানকাগুলোকে জিন্দা রাখবো, ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের পরিবেশ তৈরি করব, রাখবো। এই শিক্ষা আমরা যাতে এখান থেকে নিয়ে যেতে পারি, আমাদের ছেলে সন্তানদেরকে যাতে বাবার মাদ্রাসায়, দরবারের মাদ্রাসায় অথবা সুন্নি কোনো মাদ্রাসায় পড়াই, ওহাবি মাদ্রাসায় আমরা লেখাপড়া করাবো না। এই ধরনের কিছু এই আকীদা এবং আমাদের মতবাদ এখান থেকে নিতে হবে, নিয়ে আমরা যাতে ঘরে গিয়ে আমল করতে পারি সেই তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।